হাফেজ মাওলানা মুফতি আলামিন ফার্সি কবি, হাফেজ মাওলানা মুফতি আলামিন ফার্সি কবি। আমি হযরতকে ওনার মূল্যবান তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মেহেরবানি করে যারা প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছেন, মেহেরবানি করে একটু প্যান্ডেলের ভিতরে ঢুকে যায়। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه العظيم والفرقانه الكريم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا عند آخر آية تقرأها أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ুন বালাগাল আউলা بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. গোলাকান্দাইল আল কারিম একাডেমি মাদ্রাসা চতুর্থ বর্ষর পদার্পণ উপলক্ষে মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মিলন। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান অতিথি, সভাপতি ও আমার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরামগণ, আমার সামনে আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে কেরামগণ, আমার যুবক বন্ধুরা, কচিকাচা শিশু বাবারা, পর্দার আড়ালের অবস্থানরত আবেদা জাহেদা সালেহা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি লাখ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজারো ব্যস্ততা থেকে অবসর করিয়া আজকের এই বেহেশতি বাগানের মধ্যে আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে উচ্চস্বরে জবান বলে আল্লাহর দেওয়া জবান দ্বারা সকলে কালিমাতু শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা পিছন থেকে হয় নাই, সামনে থেকে হয়েছে। আমরা আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি হয়েছে। আমার বাবাজির, আমার যুবক বন্ধুরা, আমি অল্প সময় আলোচনা করব, আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে, মহাগ্রন্থ আল কালামুল্লাহ শরীফ কত দামি,
যারা শিখবে তাদের কত দাম, যারা শিখাইবে তাদের কত দাম। সেই প্রসঙ্গে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে সে হাদিসের বাণী এবং কোরআনের বাণী শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এক কবি বলেন, দেখেন, আমসারা বা কইরে বাসো দাই ফাতা, আমসারা বা কইরে বাসো দাই ফাতা, ইকালামুল্লাহু কওলে মুস্তাফা, ইকালামুল্লাহু কওলে মুস্তাফা, লফজো মানা হাম কুরআন সে আমিন, লফজো মানা হাম কুরআন সে আমিন, হর দুআ पे दे रब्बुल आलमीन, हर दुआ पे दे रब्बुल आलमीन, मानाऊ अल्फाज कलम जुजालाल, मानाऊ अल्फाज कलम जुजालाल, तकियामत शब्दा काउला जवाल, तकियामत शब्दा काउला जवाल। जोरे एक बार कौन सुबहानाल्लाह। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর প্রিয় হাবিবকে বলতেছেন, বন্ধু আমার, আপনার সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেন, আমি পৃথিবীর মধ্যে আপনাকে 4টা কাজ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমি পাঠাইলাম। কয়টা কাজ দিয়েছেন ওদিকে? হ্যাঁ যুবকেরা জোরে বলেন, কয়টা? 4টা। আমার বাবাজিরা জোরে বলেন, কয়টা? ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আমি আপনাকে 1 নাম্বার দায়িত্ব দিলাম, আপনার উপর আমি পবিত্র কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ আমি নাযিল করেছি। আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দিবেন, তেলাওয়াত করিয়া শোনাইবেন, তাদেরকে তেলাওয়াত শিক্ষা দিবেন। আপনি নবী যেইভাবে কোরআন তেলাওয়াত আমার দরবারে করেন, রাতকে রাত আপনি কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইবেন, কোরআনের মধ্যে আপনি শেষ করে দেন। এমনকি নামাজের মধ্যে আপনি কোরআন শরীফ পড়তে পড়তে আপনার পা মোবারক গুনায় ফেলেন। বন্ধু, আপনার উম্মতদেরকে এই কালামুল্লাহ শরীফ আপনি শিক্ষা দিবেন। মনে রাখেন, আসরের দিন আপনার সাথে নবীর সাথে তারা জান্নাতে বসবাস করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, ওরে গেল মানে মতে জান্নাত তামাম, ওরে গেল মানে মতে জান্নাত তামাম, বহরে কারিয়ে গোরা দাই হামাম, বহরে কারিয়ে গোরা দাই হামাম, আসতিলাওয়াতি কালামে জোজালাল, আসতিলাওয়াতি কালামে জোজালাল, মিফাজায়া দরমারে ফাজদোহাল, মিফাজায়া দরমারে ফাজদোহাল, দরতিলাওয়া সাইরে জান্নাতাই ফাতা, দরতিলাওয়া সাইরে জান্নাতাই ফাতা, রতিল কোরআন বওয়া কওলে খোদা, রতিল কোরআন বওয়া কওলে খোদা, মাহের কোরআনের আয়ারে জান, মাহের কোরআনের আয়ারে জান, আজমালায়ে কে মুকাররম সরবে দান। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক বন্ধুরা, পেছন থেকে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবি বলেন, জগতের মানুষেরা, তুমি যখন আমি আল্লাহ পাকের কালাম তুমি যখন তেলাওয়াত শিখবা, আমার নবীর আদর্শ অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করবা, এই কোরআনের পিছনে তোমার জীবন তুমি শেষ করে দিচ্ছ, আমি আল্লাহ পাক খুশি হইয়া তোমাকে এত সুন্দর একটি জান্নাত দিব। এই জান্নাত হবে 10টি দুনিয়ার সমান। করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, কোরআন তেলাওয়াতকারী বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাত্তি, ইকরা ওয়ারাত্তি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। বান্দা, তোমার উপরে কোরআন 30
সেবার কোরআন তোমার দিনের উপর আমি নাজিল করেছি, তোমার অন্তরের মধ্যে আমি নাজিল করেছি, তোমার অন্তরের মধ্যে আমি গেঁথে দিয়েছি। এই কোরআন তুমি আজকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ সামনে একটি আয়াত তেলাওয়াত করো, একতলা ভবনের উপরে উঠো, এমনি ভাবে ৬,৬৬৬টা আয়াত পড়বে, তার স্থান হবে জান্নাতের মধ্যে ৬,৬৬৬ তালা বাসভবনের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে কয়টা কাজ দিছে? জোরে বলেন কয়টা কাজ দিছে? চারটা কাজ দিছে। চারটা কাজের চারটা দায়িত্বের অনেক বড় লম্বা সময় দরকার। আমার বাবাজির আমি সংক্ষেপে বলতেছি। চারটা কাজের মধ্যে ১ নাম্বার দায়িত্ব দিয়েছেন ইতলু আলাইকুম আয়াতিনা। হে আমার বন্ধু, আপনি আমার কোরআন, আমার পবিত্র বাণী, এই পবিত্র বাণী আপনি নিজে তেলাওয়াত করছেন, নিজে শিখছে, আপনাকে আমি আল্লাহ পাক শিখিয়েছি। সুতরাং আপনার উম্মতদেরকে শিক্ষা দেন। আপনার উম্মতেরা, আপনার সাহাবীগণ তারা কোরআন তেলাওয়াত জানে না, তারা অতীতে তারা অন্ধকারের যুগে ছিল, তারা জাহিলিয়াতের যুগে ছিল। আপনার চেহারা মোবারক যখন তারা দেখেছে, আপনার কোরআনের যখন স্পর্শ পেয়েছে, তখন তারা সোনার মানুষে পরিণত হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বলেন তাহারে পোতাবতে লোহার দোয়াই যাওয়া, তাহারে পোতাবতে লোহার দোয়াই যাওয়া, নিশ্চয় মুমকিন তাকে আমদ হর জামা, নিশ্চয় মুমকিন তাকে আমদ হর জামা। আমার বন্ধু, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি, পৃথিবীর সমস্ত কিছুকে মানুষ পরিবর্তন করতে পারে, কিন্তু আমার বাণী যে মহাবাণী কালামুল্লাহ শরীফ, এই কালামুল্লাহ শরীফকে পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করতে পারে না, পারবেও না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবে না। জোরে বলেন কথা ঠিক নাকি? আজ পর্যন্ত শুনেন আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কোরআনের একটা ভুল ধরেছে, কোরআনের একটা ভুল পাইছে, এমন রেকর্ড বিশ্বের মধ্যে পাইছেন আপনারা? শুনছেন আপনারা? কিয়ামত পর্যন্ত শুনবেন না। সুতরাং বোঝা যাচ্ছে কালামুল্লাহ হলো সত্য আল্লাহর বাণী। জোরে বলেন কথা ঠিক নাকি? এই কালামুল্লাহকে, আল্লাহর বাণীকে শেষ করে দেওয়ার জন্য হাজারো মানুষ পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ চিটিং করেছে, কিন্তু যত মানুষ চিটিং করে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনকে তত বেশি সামনে অগ্রসর দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক নাকি? এক সময় বাংলার জমিনের মধ্যে গোনা বাঁচা ২-১০০ মাদ্রাসা ছিল। জোরে বলেন কথা ঠিক নাকি? আজ বাংলার জমিনে আনাতে জানাতে হাজারো লক্ষ মাদ্রাসা তৈরি রয়েছেন। মাদ্রাসাকে যদি তারা শেষ করে দেয়, হাজারো লক্ষ জনতা, হাজারো লক্ষ কোরআনে হাফেজ তাদের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করেছেন। জোরে বলেন কথা ঠিক নাকি? এই জন্য আমার বাবাজির, আমার ভাইজানেরা, নিজেদের ছেলেকে, নিজেরা নিজেদের মেয়েদেরকে কোরআন শিখাইলে তারা দুনিয়াতে লসে পড়বে না। জোরে বলেন কথা ঠিক নাকি? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত নাযিল হয়েছেন, নাযিল হওয়ার পর আল্লাহর নবী কোরআন তেলাওয়াত বারবার করেন, নামাজের মধ্যে পড়েন, বাসাতে পড়েন, হাঁটা চলায় পড়েন, সর্ব অবস্থায় পড়েন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আর কাফেররা বেদিনরা তারা বলতে লাগলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। ঘুরে বলেন নাউযুবিল্লাহ। তখন তারা বিশাল বড় মিটিং জমায়া, সভা জমায়া মুহাম্মদকে টেস্ট করার জন্য তার কাছে যাবে। তাদের দলপতিদেরকে অনুমতি দিয়েছে মুহাম্মাদের কাছে গিয়ে দেখো মুহাম্মদ আসলে কি বাস্তবে কি পাগল না, তাই সে যে কি কথা বলে, তার জবান থেকে কি সুন্দর সুন্দর বাণী বাইর হয়, কোথায় থেকে আসে, সে কোথায় থেকে পায়, সেগুলো টেস্ট করে গিয়ে দেখে আসো। যখন তাদের দলপতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, দরবারে আসেন, নবীজির জবান মোবারকের থেকে এই কালামুল্লাহ শরীফ শুনিয়া তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, তাদের অন্তর পরিবর্তন হয়ে যায়। তখন তারা আত্মসমর্পণ করিয়া নবীজির হাতে হাত দিয়া মুসলমান হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের নেতাদেরকে পাঠায়, একে একে ধীরে ধীরে বহু নেতাকে পাঠাচ্ছেন মুহাম্মদের কাছে। আসলে দেখতেছেন মুহাম্মদ তো দুনিয়ার পৃথিবীর কোনো মানুষের কথা বলে না, সে বলে আল্লাহ পাকের বাণী, যেই বাণী পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারে না, একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে সেই কোরআনের কথা বলে। আর এই কোরআনের স্পর্শ যারা পাচ্ছে, যারা পায়, যারা পাইতেছে, সুতরাং তারা তো মুহাম্মদের মতন হয়ে
যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজি, আমার ভাইজানেরা, আমার যুবক বন্ধুরা, আমরা সকলে কোরআনের পক্ষে আছি নি সবাই? জোরে বলেন সকলে আছেন তো ইনশাআল্লাহ? আমার বাবাজি, আমার যুবক বন্ধুরা, সময় অল্প, শর্ট সময়, আগে পরে সময় পেলে ইনশাআল্লাহ মনের মতন আপনাদেরকে বয়ান শোনাইবো। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার যে মাঠটিতে যে ঘটনাটা বলছি সেটা বলবো। তো আমার বাবাজি, আমার ভাইজানেরা, আজকের মাঠটিটা যেন আল্লাহ পাক কবুল করে এমন ভাবে আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ। সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? আজকের মাঠটিটাকে যেন আল্লাহ পাক উছিলা করিয়া এই এলাকার সকল মৃত ব্যক্তিদেরকে মাফ করিয়া তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই ছোট ভাই মাওলানা মোহাম্মদ আরিফ, সেই এই মাদ্রাসাটা খুব কষ্ট করে পরিচালনা করতেছে। আপনারা সকলে নেক নজরে সেই মাদ্রাসার দিকে তাকাইবেন। সকলে তাকাইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? জোরে বলেন সকলে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার বাবাজি, আমার ভাইজানেরা, কোরআন নিজে শিখতে পারলেন না, নিজে কোরআন শরীফ পড়তে পারলেন না, কোরআন ওলার পিছে থাকলে হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে আমার বন্ধু, আপনার জগতের উম্মতদেরকে জানাই দেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ফাতাকুনা হামিসান ফাতাহলি। হে আল্লাহর নবী, আমার প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে জানান তারা যেন আলেম হয়, আলেম না হতে পারে, তারা যেন তলিবে ইলম হয়, তলিবে ইলম না হতে পারলে তারা কি বলে তারা যেন তা শুনে, সেটাও যদি না পারে তারা যেন তাদেরকে মহাব্বত করে। সুতরাং 5 নম্বর ব্যক্তি হলে সে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক নাকি ব্যাঠি? এই জন্য আমার বাবাজি, আমার যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, আজকে আমরা কোরআনের সাথে থাকার জন্য সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আমার বাবাজি, আপনারা ছাত্র দিয়া, ছাত্রী দিয়া, টাকা দিয়া, ভর্তি দিয়া, শ্রম দিয়া, সব দিক দিয়ে আপনারা সেই মাদ্রাসাটার প্রতি ইনশাআল্লাহ নজর রাখবেন নি সকলে ইনশাআল্লাহ? তো আমার বাবাজি, আমি ফার্স্টে যে কবিতাটা বলতেছিলাম, সেই কবিতার মধ্যে বলতেছে, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি যখন জান্নাতে যাবে সে কি বিশাল বড় একটা ঘটনা ঘটাইবে, সেটা শুনবেন আপনারা? জোরে বলেন শুনবেন? ফার্স্ট কবি বলতেছেন কি, ওরে গেলেন মাদে মতে জান্নাত তামাম, ওরে গেলেন মাদে মতে জান্নাত তামাম, বরে গালিয়ে কোরা দায় হামাম, বরে গালিয়ে কোরা দায় হামাম, আসতিলাওয়াতি কালামে জুজালাল, আসতিলাওয়াতি কালামে জুজালাল, নিফাজায়া দরমারে ফাজদ দুহার, নিফাজায়া দরমারে ফাজদ দুহার। আল্লাহ পাকের বান্দা যখন জান্নাতের মধ্যে কোরআনে হাফেজ 6666 তালার মালিক আল্লাহ পাক তাকে বানাইয়া দিতে। জোরে একবার বল সুবহানাল্লাহ। 6666 তালার মধ্যে সে বাসভবন সে বসবাস করতেছে, তার কাছে ভালো লাগতেছে না, সে আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলতে থাকবে, আল্লাহ এমন 10টা দুনিয়ার সমান একটি তুমি আমাকে জান্নাত দিয়েছো গো আল্লাহ, এই জান্নাতটা আমার দেখতে মনে চায়। জান্নাতের পশ্চিম পাশে কি আছে, দক্ষিণ পাশে কি আছে, উত্তর পাশে কি আছে, সমস্ত কিছু আমি তছনছে, সমস্ত কিছু দেখতে আমার মনে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, আমার জিবরাইল তুমি যাও, জান্নাতের মধ্যে যাও, আমি আল্লাহ পাক তোমাকে 600 টাকা দান করেছি, সেই 600 টাকা আমার জান্নাতি ব্যক্তির হাতের মধ্যে তুমি ফিট করিয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আওরাতের সেটা নামক কিতাবের মধ্যে লিখেছেন, ও আমার বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, মুকাশাফাতুল কুলুবের ভিতরে লিখেছেন, খাসাইতুল কোরআর ভিতরে লিখেছেন, জান্নাতি ব্যক্তিদের হাতের মধ্যে যখন 6666 জান্নাতি ব্যক্তির হাতে যখন 600 পাখা আল্লাহ পাকের কুদরতি ভাবে ফিট করে দিবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমার জান্নাতি ব্যক্তি তুমি এখন যাও, জান্নাতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তুমি ভ্রমণ করিয়া দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। সে বলতে ঘুরে গেলেন মা, জান্নাতি ব্যক্তি বলতে থাকবে, ঘুরে গেলেন মানে মতে জান্নাত তামাম, ঘুরে গেলেন মানে মতে জান্নাত তামাম, বরে গাড়িয়ে গোরা দায় হামাম, বরে গাড়িয়ে গোরা দায় হামাম। আল্লাহ আমি জান্নাতের মধ্যে আজকে বসবাস করার পারমিশন দিয়েছেন, জান্নাতের মধ্যে 6666 তালার মালিক আপনি আমাকে বানাইছেন, জান্নাতের মধ্যে আমি 10 দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটি জান্নাতের মালিক আপনি আমাকে বানাই দিয়েছেন। আল্লাহ এখন আমি আল্লাহ আপনার বাণী
আমি কোরআন আমার দুনিয়ার জমিনের মাঝে সম্পদ ছিল, আমার সম্বল ছিল, আমি সব সময় কালাম তেলাওয়াত করতাম। এখন আমার মনে চায় আপনার কালাম কোরআনের মধ্যে আমি বেহেশতের মধ্যে পড়তাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি বলবেন, আল্লাহ, এই আমার আল্লাহ, আল্লাহ পাক ঝাঁক দিয়ে বলবেন, হে আমার বান্দা, তুমি পড়ো আর সামনে তুমি ভ্রমণ করো। আমার বাবাজি, আমার ভাইজানেরা, বলার উদ্দেশ্য হইছে আপনি যদি আলিম হইতে পারেন, হাফিজ হইতে পারেন, আপনার ছেলেকে আলিম বানাইতে পারেন, হাফিজ বানাইতে পারেন, দুনিয়াতে যেমন আপনি যেমন দুনিয়াতে যেমন রাজার হালে থাকবেন, মনে রেখেন আপনি কবর জগত হাজার হাজার কোটি মানুষের প্রেসিডেন্ট বানাইয়া আপনাকে জান্নাতে প্রবেশ করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজির, আমার ভাইজানেরা, আমরা সকলে নিজেদের ছেলে মেয়েদেরকে আল্লাহর কালাম শিক্ষা দিতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমার বাবাজির, আমার ভাইজানেরা, আমার যুবক বন্ধুরা, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলের আখিরি মুনাজাত করিয়া যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।